কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে মাইক্রো লেভেলের নির্যাতন কিভাবে টিকে থাকে সেটা পুরুষরা খুব ভালো করে জানেন। এই নির্যাতনের স্ট্রাকচার একজন নির্যাতককে সাহস দেয় পথে ঘাটে যে কোনো নারীকে তারা নির্যাতন করে। কেন নির্যাতন করে? কেননা তারা জানে যে তার কোনো শাস্তি হবে না, এবং মানুষ মূলত নারীটিকে দোষ দেবে যে কেন সে পথে। এখন এই ধরনের একটা পরিবর্তিত অবস্থা যেখানে নারী বহির জগতে শুধু নয়, তিনি কর্মক্ষম। বাংলাদেশে যে নারী যারা সংসারের প্রধান অর্থনৈতিক দিক থেকে তাদের সংখ্যা বেড়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট, তাদের উপরে দায়িত্ব বেড়েছে, কিন্তু যেটা টিকিয়ে রাখা হচ্ছে সেটা হচ্ছে যে নির্যাতন। অনেকগুলো কথা বলা হয়েছে যে কোথায় কি করে কি করতে হবে, কিন্তু তার মধ্যে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে 2016 সালে 5 বছর বয়সী পূজার যৌনাঙ্গ ব্রেক দিয়ে কেটে যে নির্যাতন করা হয়েছিল, তাকে যে অপরাধীকে জেলে দেওয়া হয়েছিল সে জেল থেকে ছাড়া পেয়েছে। তো তার মানে হচ্ছে জেল থেকে ছাড়া পেয়েছে কিছুদিন আগে। তো তার মানে হচ্ছে যে আমরা দেখছি যে নির্যাতন শুধু হচ্ছেই না, নির্যাতন ঘটতে দেওয়া শুধু হচ্ছেই না, সেই নির্যাতন ঘটার যেটা থামানোর জনের কথা তারা আসলে চোখ বন্ধ করে থাকছেন। কেননা যে কোনো দেশে যে কোনো কালে এই যে নারী নির্যাতন করলে যেটা হয়, যেটা মূল জিনিস সেটা হচ্ছে আপনাদেরকে মানুষকে দমিয়ে রাখা। নারী নির্যাতনের ভেতর দিয়ে নারী নির্যাতন করে একজন ব্যক্তি মানুষ সাময়িক আনন্দ পান, কিন্তু তিনি নিজের যে কবর খোঁড়েন, তার যে রাজনৈতিক স্বাধীনতা, তার যে কষ্ট করে কথা বলার যে সুযোগ, তার যে অধিকার, সেটার যে কবর খোঁড়েন এই সাময়িক আনন্দের জন্য তিনি সেটা বোঝেন না। অন্য সবাইকে আহ্বান করা হয়েছে। আমাদের নারীরা, আমি বারবার বলি, নারীরা তো জেগেই আছে, নারীদেরকে আমরা বারবার জেগে উঠতে বলি। জুলাই আন্দোলনের পরে তো আপনাদের কোনো সন্দেহ থাকার কথা না যে নারী জাগ্রত। আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে মাইক্রো লেভেলের নির্যাতন কিভাবে টিকে থাকে সেটা পুরুষরা খুব ভালো করে জানেন। এমনকি একজন দুর্বল পুরুষও তিনি নির্যাতক হয়ে দাঁড়াতে পারেন তার বাসায়। কেমন? শুধু বাসায় না, আশেপাশে। তো যে কারণে যারা ধর্মান্ধ না, তারা ধর্ম ব্যবহার করেন, ধর্মের ভালো দিক নয়, তারা যারা ধর্ম ব্যবহার করেন শুধু তাই না, যখন যেটা সুবিধা পাবেন যারা নির্যাতক তারা সেটাই ব্যবহার করেন। সুতরাং কোন একটা গোষ্ঠীর দিকে আমি আঙ্গুল তুলছি না, আমি আঙ্গুল তুলছি সবার দিকে। আপনারা যতক্ষণ পর্যন্ত এটি স্বীকার না করবেন যে নির্যাতক মনোবৃত্তি আপনারা মাইক্রো লেভেলে গৃহে সমাজে টিকিয়ে রাখছেন এবং কিভাবে টিকিয়ে রাখা হয় তার বিরুদ্ধে যদি আপনি না দাঁড়ান, তাহলে আসলে আপনি অন্যকেও চ্যালেঞ্জ করতে পারবেন না। কারণ আপনি হয়তো ওই মুহূর্তে নির্যাতন করছেন না, কিন্তু আপনি একটা নির্যাতক ব্যবস্থার অন্তর্ভুক্ত, একটা তার অংশ, এবং কাজে নিজের দায়টা এখানে অস্বীকার করার কোনো উপায় নাই। এটা ঠেকাতে হবে প্রত্যেককে, এটা ঠেকাতে হবে ঘর থেকে, শুধু নারীর একা নয়। এবং আমরা আরো বারবার দেখছি আরো অনেক বেশি পুরুষ যুক্ত হচ্ছেন এই আন্দোলনের সাথে। সুতরাং নারীর উপরে নির্যাতন, অন্যান্য লিঙ্গের উপরে নির্যাতন, দুর্বলের উপরে নির্যাতন, এগুলি রুখে দাঁড়ালে ঠেকানো যায়। আমরা তো অসম্ভব সম্ভব করে দেখিয়েছি, দেখাইনি 5 আগস্ট। তাহলে আবার কেন আমরা এগুলি এই সোসাইটিতে ঘটতে দেখছি? এটা আমাদেরকে বন্ধ করতে হবে একসাথে রুখে দাঁড়িয়ে। আপনাদের সংহতির জন্য অনেক ধন্যবাদ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন। এবং আবার বলতে হয় যে আমরা তো রাজপথ ছাড়ি নাই, এটা স্লোগানের মধ্যেই আছে। আমরা রাজপথ ছাড়ি নাই, আমরা পথে থাকবো, আমরা সবাই পথে থাকবো যতদিন পর্যন্ত যে জন্য এই নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তার সেই বাস্তবায়িত না হবে। আমরা পথে থাকবো। সংহতি, আপনাদের সবাইকে ধন্যবাদ।